রাজনীতিতে ক্ষমতা যেমন বন্ধু বাড়ায়, তেমনি ক্ষমতার পরিবর্তন অনেক সম্পর্ককেই দূরে সরিয়ে দেয়। দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের পথ পাড়ি দিয়ে আজ যখন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে তার পুরনো সহযাত্রীদের অনুপস্থিতি, যারা একসময় তার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাদের অনেককেই এখন আর তার আশেপাশে দেখা যাচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন এই দূরত্ব? তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় মূলত পারিবারিক ঐতিহ্যের মধ্য দিয়ে। তার বাবা জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তখন তিনি ছিলেন অল্প বয়সী। পরে মা খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হলে রাজনীতির ভেতরের জগৎকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। সময়ের সঙ্গে সঙ্গে দলের সাংগঠনিক কাঠামো ও রাষ্ট্রীয় ক্ষমতার বলয়ে তার প্রভাব বিস্তার ঘটে। তবে এই পথ একেবারেই মসৃণ ছিল না। 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে নানা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়। পরে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটাতে হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি একাধিক মামলার মুখোমুখি হন। দীর্ঘ এই সময় জুড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন কয়েকজন নেতার নাম প্রায়ই আলোচনায় এসেছে। তাদের মধ্যে অন্যতম গিয়াসউদ্দিন আল মামুন। ভোলায় জন্ম হলেও ঢাকায় বেড়ে ওঠা মামুনের সঙ্গে তারেক রহমানের ছাত্র জীবনের সম্পর্কের কথা বিভিন্ন সূত্রে আলোচিত। ব্যবসায় জড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ক্ষমতার প্রভাব ব্যবহার করে সুবিধা নিয়েছেন। 1/11 পর তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি মুক্তি পান, কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর তার প্রকাশ্য সাক্ষাতের খবর আর শোনা যায়নি। একসময় যাকে ছায়া সঙ্গী বলা হতো, আজ তিনি দৃশ্যত রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে। আরেকটি আলোচিত নাম লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তার সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল। 1/11 পর তাকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মামলায় দণ্ডিত করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তনের ধারায় তিনি মুক্তি পান এবং সংসদ সদস্য হওয়ার সুযোগও পান। অনেকেই ধারণা করেছিলেন অতীতের ঘনিষ্ঠতার ভিত্তিতে তিনি গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, কিন্তু বাস্তবে তাকে এখন অনেকটাই নীরব ভূমিকায় দেখা যাচ্ছে। মোসাদ্দেক আলী ফালুয়া একসময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী নাম ছিলেন। 2001 থেকে 2004 সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এবং পরে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে তার বিরুদ্ধেও মামলা হয় এবং 2017 সালে তিনি দেশ ছাড়েন। 2016 সালের নতুন কমিটিতে তার নাম না থাকায় দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একসময় তারেক রহমানের ঘনিষ্ঠ বলেই পরিচিত থাকলেও বর্তমানে বিএনপি দৃশ্যমান রাজনীতিতে তার উপস্থিতি নেই। রাজনীতির বাস্তবতা হলো ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অগ্রাধিকার বদলায়। নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কৌশল প্রণয়নের প্রয়োজন হয়। ক্ষমতায় এসে একজন নেতাকে ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিতে হয়। তাই অনেক পুরনো মুখ স্বাভাবিকভাবেই পেছনের সারিতে চলে যান। তারেক রহমানের ক্ষেত্রেও কি তাই ঘটেছে, নাকি এটি কেবল রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ? স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পথ চলা যেমন নাটকীয়, তেমনি সম্পর্কের উত্থান পতনও সমান নাটকীয়। আজ যারা দূরে, কাল হয়তো আবার কাছাকাছি। এই অনিশ্চয়তাই রাজনীতির স্থায়ী বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।